হিন্দুর ৩৩ কোটি দেবতা, কিন্তু স্বর্গের বার্যসিতদের সংখ্যা ৬০ কোটি। ৩৩ কোটি দেবতা ৬০ কোটি বার্যসিতদের নিয়ে কি করতেন? স্বর্গের বার্যসিতদের বলা হতো অপ্সরা। অপ্সরারা অপূর্ব লাবণ্যময়ী হতো। নৃত্যকলায় তারা হতো পটীয়সী। তারা সব সময়ই তাদের নৃত্যের দ্বারা ইন্দ্রের দেবসভা মাতিয়ে রাখত। ইন্দ্র অত্যন্ত ইন্দ্রপরায়ণ দেবতা ছিলেন। দেবলোক বা নরলোকে আর কেউ কঠোর তপস্যায় রত থেকে ইন্দ্রত্ব পাবার চেষ্টা করছে দেখলে ইন্দ্র প্রায় অপ্সরাদের নিযুক্ত করতেন তাদের তপস্যা ভঙ্গের জন্য। অপ্সরাদের মধ্যে সর্বোত্তম অপ্সরা ছিল উর্বশী। ঋগ্বেদ থেকে আরম্ভ করে কথা সরিৎসাগর পর্যন্ত নানা প্রাচীন গ্রন্থে আমরা উর্বশীর কথা পাই। পদ্মপুরাণে বিবৃত হয়েছে যে এক সময় বিষ্ণু ধর্মপুত্র হয়ে ঘোরতর তপস্যায় রত হন। ইন্দ্র ভয় পেয়ে তার তপভঙ্গ করার জন্য কামদেব ও অপ্সরাদের পাঠান, কিন্তু অপ্সরাগণ বিষ্ণুর তপভঙ্গ করতে অসমর্থ হয়। তখন ইন্দ্র নিজ উরু থেকে উর্বশীকে সৃষ্টি করেন। আবার শ্রীমদ্ ভাগবত অনুযায়ী বিষ্ণু তপস্যায় রত হলে ইন্দ্র কামদেব ও অপ্সরাগণকে তার তপস্যা ভঙ্গের জন্য পাঠান। তারা বিষ্ণুর তপস্যা ভঙ্গ করতে না পারলে নারায়ণ দেবতাগণকে বহু লাবণ্যময়ী রমণী দেখিয়ে তাদের মধ্য থেকে একজনকে নির্বাচন করতে বলেন। দেবতারা উর্বশীকে নির্বাচন করে। তাতেই উর্বশী শ্রেষ্ঠ অপ্সরা বলে গণ্য হয়। অন্য কাহিনী অনুযায়ী উর্বশী ইন্দ্রের উরু থেকে উদ্ভূত হয়নি, অপ্সরাদের উরু থেকে। এরূপ কাহিনীও আছে যে উর্বশী নারায়ণের উরু ভেদ করে আত্মপ্রকাশ করে। আবার অন্যান্য পুরাণের মতে উর্বশী সমুদ্র মন্থনের সময় উদ্ভূত হয়েছিল। ৭ জন মনু উর্বশীকে সৃষ্টি করেছিল, এ কথাও কোনো কোনো পুরাণে আছে। উর্বশীর সম্বন্ধে একাধিক কাহিনী প্রাচীন গ্রন্থসমূহে আছে। তার মধ্যে সব থেকে প্রসিদ্ধ কাহিনী হচ্ছে পুরুরুবার সঙ্গে উর্বশীর মিলন। পুরুরুবা হচ্ছে বুধের পুত্র, চন্দ্রের পৌত্র। বৃহস্পতির স্ত্রী তারাকে চন্দ্র একবার হরণ করেছিল। তার গর্ভে চন্দ্রের এক পুত্র হয়। এই পুত্রের নাম বুধ। বুধ বৈবস্বত মনুর মেয়ে ইলাকে বিবাহ করে। ইলার গর্ভে বুধের যে পুত্র হয় তারই নাম পুরুরবা।